কেমন হলো আওয়ামী লীগের কর্মসূচি, এই প্রসঙ্গটি নিয়ে আমরা দেখলাম যে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ছিল। এবং কর্মসূচি কেমন হলো যদি এক কথায় বলি, এক কথায় বলতে হবে কর্মসূচি সফল। আওয়ামী লীগের কর্মসূচি সাকসেসফুল। কারণ হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি দেবার মাধ্যমে অন্ততপক্ষে সরকারের ভিত যে কাঁপাতে পেরেছে, এটাই আওয়ামী লীগের হচ্ছে প্রাথমিক সাফল্য। আওয়ামী লীগের শুধুমাত্র লিফলেট বিতরণ কর্মসূচি কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে যেভাবে সরকারের ভিত কেঁপে উঠেছে, তাতে আওয়ামী লীগের কর্মসূচি সফল। এবং ভিত কেঁপে পাগলের মতো যেসব কর্মকাণ্ড করলো, 32 নম্বর ভাঙা, আওয়ামী লীগের নেতাদের ভাঙা বাড়ি, পোড়া বাড়িকে আবার পোড়ানো, ভাঙা, এগুলো হচ্ছে উন্মাদনারই একটি বহিঃপ্রকাশ। সেই জায়গায় সর্বশেষ 18 ফেব্রুয়ারি গতকাল আওয়ামী লীগের হরতালের কর্মসূচি ছিল দেশব্যাপী। এই হরতালও সফল হয়েছে। রাজধানী ঢাকায় গাড়ি ঘোড়া চলেছে, কিন্তু দূরপাল্লার যানবাহন পুরোপুরি বন্ধ ছিল। অর্থাৎ হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের। আজকে দেশের যে অবস্থা, এই জায়গা থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের? আওয়ামী লীগ সফল হচ্ছে, ধীরে ধীরে সফল হবে, কিন্তু সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে আওয়ামী লীগ কি সফল হবে? একা একা সফল হওয়া সম্ভব নয়, দলীয় দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়। এখানে সাধারণ মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তাধারার মানুষকে এগিয়ে আসতে হবে। আপনার সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রগতি, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আপনি কাকে দিয়ে বাস্তবায়ন করবেন? আপনি যদি মনে করেন যে জামাতকে দিয়ে বাস্তবায়ন করবেন, তাহলে সেটাও সিদ্ধান্ত নিন। তাহলে এই ব্লকটি এটি হারিয়ে যাক, প্রগতিবাদী চিন্তা হারিয়ে যাক, জামাতি বাংলাদেশ হয়ে যাক, তবু আপনার সিদ্ধান্তে আসতে হবে। যদি মনে করেন যে না, জামাত বাংলাদেশের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের, প্রগতির, অগ্রগতির বিপক্ষ শক্তি, তাহলে আপনারা যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। আজকে প্রগতিবাদীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমার এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন মনে পড়ে গেল একজন বাংলাদেশের প্রগতিবাদী চিন্তক, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, এখন তিনি অবসরপ্রাপ্ত এবং সুপার নিউমারি অধ্যাপক, যিনি কার্টুনের চোখে বাংলাদেশের শুধু নয়, তিনি পাকিস্তান পিরিয়ড থেকে কার্টুনের চোখে সমাজের অসঙ্গতি, রাজনীতির অসঙ্গতি সারা জীবন তুলে ধরেছেন। সেই মানুষ রফিকুন নবী রণবীর। আমরা নিশ্চয়ই ভুলে যাই না যে রণবীর চোখ দিয়ে সমাজের রাজনীতির অসঙ্গতি দেখে এসেছেন আজীবন। সেই মানুষকে চারুকলায় দুদিন আগে এক অনুষ্ঠানে এক অখ্যাত প্রভিসি এমন ঘোষণা দিয়েছেন নেপথ্যে নাকি, যে রফিকুন নবী রণবী যদি এই মঞ্চে থাকে তাহলে আমি থাকবো না। যে প্রভিসি এমন ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে রণবীকে অপমান করলেন, সেই ভিসির নাম নিশানা পৃথিবীর কোথাও আছে? পৃথিবীতে থাকবে, কিন্তু রণবীর নাম পৃথিবীতে আজীবন থাকবে। সেই মানুষকে অপদস্থ করা হলো, অপমান করা হলো। এছাড়া সারা বাংলাদেশে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বড় ধরনের অপমাননাকর ঘটনা ঘটছে। নারীদের অংশগ্রহণ নিয়ে একটা লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে। নারীদেরকে অবরোধ বাসনী করবার একটা প্রচেষ্টা চলছে। সেই জায়গায় আজকে দেশকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের? নিশ্চয়ই নয়। সেই জায়গা থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের এবং প্রগতিবাদী চিন্তার সকল মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সামনে থাকবে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন দিয়ে, রাজনৈতিক কর্মসূচি দিয়ে কিন্তু এই যে অব্যবস্থাপনা, দেশ ভিন্ন দিকে যাত্রা, দেশ উল্টো পথে হাঁটা, এটি কিন্তু বন্ধ হবে না। এজন্য সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগের কর্মসূচি প্রাথমিকভাবে সফল হয়েছে, কিন্তু এই কর্মসূচি করে আওয়ামী লীগ যদি আবার ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু আওয়ামী লীগ
পিছিয়ে পড়বে। তাদের নিশ্চয়ই মনে আছে যে একটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি বিগত 15 বছরে কর্মসূচি করে আওয়ামী লীগকে ফেলতে পারেনি। আওয়ামী লীগকে ফেলবার হাজারটা কারণ ছিল, হাজারটা নেতিবাচক ঘটনা ছিল। বিএনপি কর্মসূচি দিয়ে আন্দোলন একবারে দাঁত কামড়ে পড়ে থেকে যদি আন্দোলন বেগবান করত, আওয়ামী লীগ কিন্তু 15.5 বছর দেশ শাসন করতে পারতো না। আরো 5 বছর 10 বছর আগেই আওয়ামী লীগের পতন ঘটতো। বিএনপি সেটি কিন্তু পারেনি। আওয়ামী লীগেরই কি সেই পরিণতি বরণ করতে হবে? যদি করতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনীর নির্ণায়কের ভূমিকায় অবতীর্ণ হবে। এই যে এবার মনে করুন যে জুলাই আগস্টের যে সহিংস ঘটনা, এখানেও আওয়ামী লীগকে পতন ঘটাতে পারতো না যদি সেনাবাহিনী না এর সমর্থনে এই যে আওয়ামী লীগের বিপক্ষে না দাঁড়াতো, তাহলে আওয়ামী লীগ সরকার পতন ঘটানো যেত না। ঠিক তেমনি আপনারা যদি আবার মনে করেন যে সেনাবাহিনী কবে নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ হবে, তবে এই অব্যবস্থাপন্ন সরকার কিংবা অব্যবস্থাপন্ন রাজনৈতিক ব্যবস্থার অবসান ঘটবে, তাহলে কিন্তু আমাদের পরিণতি পাকিস্তানের মতোই হতে কোনো সময় লাগবে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, পাল্টা কর্মসূচি দিতে হবে এবং আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ অসংগঠিত, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী জানে না যে আমাদের আগামীর নির্দেশনা কি, আমাদের সঠিক পথ কোন দিকে হবে। এভাবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও ধরে রাখতে পারবেন না। সামনে রাজনৈতিকভাবে নানা রকম থ্রেট আসছে, সেই থ্রেটগুলো মোকাবেলা করতে হলেও আওয়ামী লীগকে প্রতিনিয়ত কর্মসূচির মধ্যে থাকতে হবে। এমনকি আমি গতকালকের একটি বক্তব্যে বলেছি, আপনাকে গ্রেপ্তার করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, কত অত্যাচার করবে, কত নির্যাতন করবে, আপনি গ্রেপ্তার হবেন। আপনি রাজনীতিবিদ, গ্রেপ্তার হতে কুণ্ঠাবোধ করবেন কেন? আপনাকে বারবার জেলে যেতে হবে আপনি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন। আমি এই কথাও বলেছি যে আপনি যদি পয়সা ইনকামের জন্য রাজনীতিতে আসেন, তাহলে আপনার রাজনীতি কোনো কাজে লাগবে না। বিএনপির ক্ষেত্রে কিন্তু সেটি দেখা গিয়েছে। 15.5 বছরের আন্দোলনে বিএনপির বহু নেতা বিক্রি হয়ে গিয়েছিল। বিক্রি হবার কারণে আন্দোলন একটু আগায় একটু পেছায়। আওয়ামী লীগের ক্ষেত্রে যদি এমনটা হয়, সামনে বিভিন্ন রাজনৈতিক দল আসছে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী ভাগ হয়ে যাবে, কিন্তু নতুন রাজনৈতিক দল আসছে, এমনকি প্রলোভনের রাজনীতি আসবে, দল বদল, খেলোয়াড় বদলের মতো রাজনীতিক বদলের, প্রলোভনের রাজনীতি সামনে আসছে। এই সব কিছু থেকে আওয়ামী লীগকে বাঁচতে হলে কর্মসূচির পর কর্মসূচি থাকতে হবে এবং বারবার একটি কথাই বলতে চাই, আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে। যে কোনো উপায়ে আওয়ামী লীগকে সংগঠিত থাকতে হবে। আমি গ্রেপ্তারের কথা বলছিলাম, কতজনকে গ্রেপ্তার করবে? বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতাকর্মী 2 কোটি। 2 কোটিকে গ্রেপ্তার করা সম্ভব? 1 লাখ গ্রেপ্তার করা সম্ভব? 2 লাখ গ্রেপ্তার করা সম্ভব? সম্ভব না। সেই সক্ষমতা, সেই আটক রাখার, জেল থেকে যদিও সন্ত্রাসী বদমাশ যত ছিল সব ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করে জেলে ভরবে বলে, কিন্তু সেটার তো একটা লিমিটেশন আছে। আমি বারবার এটি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে 68 জেল, 68 জেলে মাত্র 42,500 ধারণ ক্ষমতা, সর্বোচ্চ 1 লাখ গাদাগাদি করে রাখা যাবে, এর বেশি তো রাখা যাবে না। কাজেই আওয়ামী লীগ নেতাকর্মীরই দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে যে দেশ বাঁচাবো কিংবা নিজেদের রাজনীতি বাঁচাবো। একই সাথে আপনারা যখন আসবেন, আপনারা যখন রাজনীতিবিদ যখন মাঠে নামবেন, আপনাদের সাথে কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিবাদী মানুষও কিন্তু আপনাদের সাথে মানসিক সাপোর্ট নিয়ে হাজির হবে। কারণ দেশে আজকে যে অবস্থা, মৌলবাদের যেভাবে উত্থান হয়েছে, জঙ্গিবাদের যেভাবে উত্থান হয়েছে, জঙ্গি আস্ফালন যেভাবে চলছে, এভাবে চলতে পারে না। পথ দেখাতে হবে রাজনৈতিক দলকেই, রাজনীতিকেই। আপনার ইতিবাচক রাজনীতি করে আপনাকেই সামনের সারিতে থাকতে হবে। সব বিচারে আওয়ামী লীগের প্রাথমিক কর্মসূচি সফল হয়েছে, সামনের দিনে আরও সফল হোক সেটাই প্রত্যাশা। দেশ বাঁচাতে হলে, বাংলাদেশের দখল হয়ে যাওয়া থেকে বাঁচাতে হলে আওয়ামী লীগকেই নেতৃত্ব দিতে হবে। সেই সাথে সারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রগতিবাদী চিন্তার মানুষ জাগতে হবে।
এই